শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষকেরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। আজকে একজন বরেণ্য শিক্ষক, যিনি বিগত ৩৫ বছর নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মনোহরদী ডিগ্রি কলেজ, পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে যেটি সরকারি হয়েছে, মনোহরদী সরকারি কলেজে দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতা করে অবসরে গিয়েছেন। এমন একজন মানুষের কাছ থেকে আমরা আজকে কিছু শুনবো, ওনার জীবনের কিছু স্মৃতি এবং তার মনের কিছু আক্ষেপ। দীর্ঘ শিক্ষকতার পরেও অবকাশ যাপনের সময়টুকু তিনি পাচ্ছেন না, নিজেকে বিভিন্ন কৃষিকর্ম এবং পেরেশানিতে নিজেকে নিয়োজিত রেখেছেন। অবসরে যে মানুষটির বিশ্রাম করার কথা, তিনি এখন হতাশা ও বিষণ্ণতায় ভুগছেন। আমরা আজকে কথা শুনব অবসরপ্রাপ্ত একজন সহকারী অধ্যাপক আবুল ফজল মোহাম্মদ রিয়াজউদ্দিনের কাছ থেকে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ভালো। স্যার, আজকে আপনার থেকে যে বিষয়টি শুনতে চাইব, যে সরকারি কলেজ শিক্ষক সমিতি একটি ফেসবুক পেজ রয়েছে, যেটিতে আমরা আপনার একটি ভিডিও দেখেছি যে ধানের বস্তা কাঁধের রোদে থেকে নিয়ে এসে আপনি রাস্তায় তুলে তুলে নিয়ে আসছেন। তো এটি সারা বাংলাদেশের মানুষ, শিক্ষক সমাজ এবং আমরা যারা ছাত্র তারা দেখেছি, আমাদের হৃদয়ে খুব নাড়া দিয়েছে। স্যার, আপনি যদি এই সময় আপনার বিশ্রাম করার কথা, ঠান্ডায় থাকার কথা এবং নিজের ছেলে পুত্র সন্তান নাতি নাতনি তাদের সাথে খেলাধুলা করার কথা, স্যার আপনি এই অবস্থায়ও কেন পরিশ্রম করছেন, বা আপনার কী দুঃখ দুর্দশা আমাদের সাথে যদি একটু শেয়ার করেন। ধন্যবাদ। ইউ কাম সো লেট, তবু আল্লাহর মেহরবানি যে তোমরা এসছো। আসলে ইটি বাবা ভাগ্যের নির্মম পরিহাস। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আই স্টুড ফার্স্ট ইন দি ফার্স্ট ক্লাস, গোল্ড মেডালিস্ট। তো আমি মনোহরদী সরকারি কলেজে দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতা করেছি। আমাদের কলেজটি মাননীয় প্রধানমন্ত্রীর প্রধানতায় সাহসী বাবা সাহসী কন্যা, তার বাবার মতোই সাহস করে ৩০৪টি কলেজ সরকারিকরণ ঘোষণা দিয়েছিলেন। সেই সুবাদে আমাদের কলেজটিও 2018 অগাস্টে সরকারিকরণ হয়। আমি 2020 ফেব্রুয়ারিতে অবসরে যাই। সেই থেকে অদ্যাবধি, অবসর যাওয়ার পর থেকে অদ্যাবধি আমার সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা, অবসরকালীন সুযোগ সুবিধা পাওয়ার জন্যে প্রিন্সিপাল মহোদয়, উপজেলা হিসাবরক্ষণ অফিস, ডিজি অফিস, মাউসি, এমনকি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার দৌড়াদৌড়ি করেছি, যাতায়াত করেছি। কাগজপত্র বিভিন্ন সময়ে বাবা দেখলে অবাক হয়ে যাওয়া। কাগজপত্র বলতে আমি এরকম যে বস্তা, এই বস্তা কাগজ কম করে হলেও 25 থেকে 30 বস্তা এরকম বান্ডেল, তা বান্ডেলেও আবার অনেক সময় ফাইল এরকম না ওরকম। আবার ফরওয়ার্ডিংয়ের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরও আমার প্রেয়ার কীভাবে লিখতে হবে সেটা কয়েকবার কাটা, সেটাই না ওই না ওরকম করতে করতে এই ধরনের ফাইল